খবরদার মমতা ব্যানার্জির গোলামতি করবেন না, বুদ্ধদেবের গোলামতি করবেন না, অজিত চৌধুরীর গোলামতি করবেন না। ওদের গোলামতি করলে কি হবে? দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবেন, আর দিন দুনিয়ায় যদি গোলামতি করে যদি কিছু পেতে চান, আল্লাহ আল্লাহ রসুল, তারপরে মা বাপের গোলামতি করবেন। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কিছু ছোট ছোট পশু আছে তারা চেঁচায়, তার জন্য হাতির কোনো অসুবিধা নয়। কে কি আমার কোন ভাই কোন ভাইপো কে কি জানে আমি জানি না, আমি যেটা জানি বলছি। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার দিকে 1 হাত এগিয়ে আসবে, আমি তার দিকে 10 হাত এগিয়ে যাব। আজকে তোহা সিদ্দিকী এই জায়গায় দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোন মানুষ কে কেমন দোয়া করছে আমি জানি না। এই কুরআন পাকের সম্মুখে কুরআনের দিকে তাকিয়ে বলছি, আজকে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, এই সম্মান সর্বপ্রথমে আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া। এখানে যত ভাই বসে আছেন মনে রাখবেন, পৃথিবীতে যত বড় বড়ই পীর থাকুক না কেন, মায়ের চেয়ে বড় পীর কেউ নাই, বাপের চেয়ে বড় পীর কেউ নাই। গোলামতি যদি করতে হয়, আল্লাহ আল্লাহ রসুলের গোলামতি করুন। গোলামতি যদি করতে হয়, মা বাপের গোলামতি করুন। খবরদার মমতা ব্যানার্জির গোলামতি করবেন না, বুদ্ধদেবের গোলামতি করবেন না, অজিত চৌধুরীর গোলামতি করবেন না। ওদের গোলামতি করলে কি হবে? দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবেন, আর দিন দুনিয়ায় যদি গোলামতি করে যদি কিছু পেতে চান, আল্লাহ আল্লাহ রসুল, তারপরে মা বাপের গোলামতি করবেন। আমি পীরের আওলাদের ঘরের একটা ছেলে হয়ে বলছি, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, বড় পীর সাহেব থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছে, আপনারা হাফেজ আছেন, আলেম আছেন, মাওলানা আছেন, কারি আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন, লিখে নেন। আমি জুলফিকারের বেটা তোহা সিদ্দিকী বলছি, লিখে নেন। সারা পৃথিবী যত আল্লাহর ওলি আছে, সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে, 100 ভাগের মধ্যে 99 ভাগ ছন্দ রয়ে যাবে, কবুল হতে পারে নাও পারে। আমার বাপ আপনার বাপ, আমার মা আপনাদের মা, যদি আপনার আমার জন্য দোয়া করে, লিখে রাখেন 100 ভাগের মধ্যে 99 ভাগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অতএব বক্তব্য অনেক বলার, সেদিকে যাচ্ছি না। গোলামতি যদি করতে হয়, আমাকে অনেকে অনেক কথা বলে, অনেকে বলে টিএমসি দালাল, মমতা ব্যানার্জির দালাল, অমুকের দালাল। বলে যা, বলে যা। খুললে কমেন্ট দেখলে দুঃখ হয়, একদিকে আনন্দ হয়, কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয়, কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয়। যত আমার সমালোচনা করবে, আল্লাহ তত আমার দরজা বাড়াবে। বিশ্বাস করুন, প্রতি বছরই বলছি, আমার কিচ্ছু নাই, এ বাড়ি গাড়ি এসব কার? কিন্তু সব আল্লাহ। আমি নিজেও তো আল্লাহ,
আমার যারা খাদেম আছে, আমার যারা সিকিউরিটি আছে, সবাইকে জিজ্ঞাসা করবেন, আমাকে আপনারা টেস্ট করবেন রাত 3টে 4টের সময় ফোন করে। ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই। আমি আসমানের দিকে তাকিয়ে বলি, আল্লাহ ই তো সব তোমার, সব তোমার, আমিও তো তোমার। এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিচ্ছি। আমার 2টো মেয়ে আর ছেলে কোথায় গেল? ও মোবাইল দেখছে, পালিয়ে গেছে। ওই ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার। হুজুর আপনার জন্য কি রেখেছেন? আমার জন্য কি রেখেছি? যাবার সময় আপনারা দেখে যাবেন মসজিদের দুপাশে 2টো, একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি, একটা আমার স্ত্রীর খবর আমি নিজে খুঁড়েছি। যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেন। কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রেহাই দেবে, সেই ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রেহাই দেবে। যে কথা বলতে বলতে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, আছে, থাকবে। তাপস চ্যাটার্জি মাঝে মাঝেই বলে, এর পরের জন্মে যখন আমি জন্মাবো তখন যেন আমি মুসলমান হয়ে জন্মাই। তো উনি বলেন, আমি আপনি এবারই মুসলমান হয়ে যান না, কলমা পড়লেন না, আমরা দেখতে পাবো কি না পাবো। যার জন্যই আমি এবারে পশ্চিম বাংলায় 2026-এ আমি দাবি রেখেছি, পশ্চিম বাংলায় 2026-এ যত এমএলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই। যে এমএলএ মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না। যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এমএলএ কে আমরা চাই না। যে এমএলএ মন মানসিকতা হবে মানুষ মানুষ মানুষ, আমরা সেই এমএলএ কে আমরা 2026-এ দেখতে চাই। অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি। আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব। এমন এমন এমএলএ এবং পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি। খুদার কসম বলছি, কোরআনের মজলিসে এমএলএ তার মাকে ভাত দেয় না, এমএলএ তার বাবাকে ভাত দেয় না। আর সেই এমএলএ বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে? এই এমএলএ আমরা দেখেছি। এই ধরনের এমএলএ আমরা দেখতে চাই না। আমরা পশ্চিম বাংলায় এমএলএ দেখতে চাই তাপস চ্যাটার্জির মহাশয়ের মতন এই এমএলএ দেখতে চাই। কারণ আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের বহুত অনুষ্ঠানে দেখেছি, দেখে অবাক হয়েছি। এই মানুষটা আজকে একটা অনুষ্ঠান করলো, কাল থেকেই ভাবে আরেকটা কি অনুষ্ঠান করব। আবার একটা অনুষ্ঠান করার পরে ভাবে তারপর দিনে আরেকটা কি অনুষ্ঠান করব। যে মানুষটা মানুষের জন্য ভাবে। অতএব এই বাংলায় যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ 2 নম্বরই করে তাদের কোমরে লাথি মেরে খাতে ফেলবো 2026-এ। আপনারা রাজি আছেন তো? এটা হাত তুলে দেখান, রাজি আছেন? কেউ হাতটা উঠছে না কেন? হাত তুলে দেখান, রাজি আছেন তো? হ্যাঁ, ভোটের সময় সংখ্যালঘু মুসলমান আমরা হব জামাই বাবু বুনাই, আর ভোট হয়ে গেলে আমরা শালা হব। অত সহজ নয়। সেই এমএলএ কে আমরা চাই না, সেই এমপি কে আমরা চাই না, সেই জনপ্রতিনিধি আমরা চাই না। আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে তাপস চ্যাটার্জি এবং আজিজুর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই। ইনারা যেন সারা জীবন মানুষের জন্য থাকেন, মানুষের পাশে থাকেন। আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের একটা কথা বলবো, কোনো একজন
মুসলিম বড় ধর্মগুরু, ইনি বলেন না আমাকে, কিন্তু পাশ থেকে আমি শুনে নিছি। খুব নাম করা, যার জানাজের নামাজে অন্তত 70 থেকে 1 লক্ষ মানুষ হাজির হয়েছিল। যার জানাজারে 70 থেকে 1 লক্ষ মানুষ হাজির হয়েছিল, সেই মানুষটা হসপিটালে মারা গেছে। যেটা আমার কানে পড়েছে, 22 থেকে 23 লক্ষ টাকা বিল হয়েছে। তারা লাশ বের করতে পারে না। এই তাপস চ্যাটার্জি মহাশয় শুনেছে ওই বডিটা, লাশটা বের করতে পারে না। আমার কাছে খবর আছে, ইনি গিয়ে সব বিল মিটিয়ে দিয়ে তাদের বলল, তোমার বাবাকে, তোমার দাদুকে তোমরা নিয়ে যাও। সেই মানুষ শুধু ইনি মুসলমানদের জন্য ভাবে না, ইনি হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য ভাবে না, ইনি মানুষের জন্য ভাবে। আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, উনি দোয়া করতেন রাজনীতির নেতা নেত্রীদের জন্য। আমার 5 পীর আব্বাজান চাচাজানেরা দোয়া করতেন, তাদের কাছে দোয়া যখন চাইতে আসতেন, সেই দোয়া এই কোরআনের মজলিস থেকে আমিও চাইব, যারা দেশের দশের মানুষের সেবা করবে, আল্লাহ তাআলা যেন তাদের জয় করেন, এই দোয়া চাইব। এরপরে আমি একটু বক্তব্য রাখার জন্য বলবো, কি নাম বলেন, জনাব সবি ভাইকে একটু বলবো, আপনি 2-1 কথা বলেন। हेलो अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। हुजूर हर साल प्रोग्राम करते हैं, कुरान का कंपटीशन बहुत ही अच्छा लगता है और हर तरह के लोग आते हैं, दूर दूर से आते हैं। ये हम लोगों का खुशकिस्मती है कि हम लोग हर साल यहाँ सुनने का मौका मिलता है। और हुजूर हमेशा काम करते हैं, सभी धर्मी जाति के लिए करते हैं। जहाँ पे हुजूर को ज़रूरत पड़ता है वहाँ पे काम करते हैं। हुजूर का शुक्रिया अदा करता हूँ कि हम लोगों को मौका दिया कुरान पे सुनने के लिए। ठीक है हुजूर, बहुत बहुत शुक्रिया। आपको भी शुक्रिया। আমার খুব কাছের মানুষ, যে মানুষটা বহু দূরে থাকে, মাশাআল্লাহ আমার মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন শুধু নয়, এই কিরাত প্রতিযোগিতায়, মসজিদে, মাদ্রাসায় সব সময় যে কোনো কাজে আমাকে সহযোগিতা করে। আমার শরীফ ভাই আছেন, আমার নাসির ভাই আছেন, আমার ইয়াসিন ভাই আছেন, আরো অনেকে আছেন। আমি মন প্রাণ দিয়ে দোয়া চাই, আল্লাহ যেন তাদের রুজি রোজগারে হালাল বরকত দান করেন। আপনার সকলে একবার চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ইয়াসিন ভাই, আমি দেখছি তো, আমার ইয়াসিন ভাই তিনি এসেছেন মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে, তাকে মোবারকবাদ জানাই। আর ছোট্ট একটা ক্ষুদ্র উপহার তার হাতে তুলে দিচ্ছেন জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব।